হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোবাইল পানিতে ভিজে গেলে যা করতে হবে। এই বিষয়টি অবশ্য অনেকে জানেন, কিন্তু আমরা অনেকেই জানি না সঠিক কাজটি। তো চলুন শুরু করা যাক। আমরা যে মোবাইল ফোনটি কিনে থাকি সেটা সাধারণত আমাদের শখের মোবাইলই হয়, কিন্তু দুর্ঘটনাবশত পানিতে ভিজে গেলে খুব সাধারণ কিছু উপায়ে তা রক্ষা করা যেতে পারে। তো এই বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে বলে রাখছি, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন ইদানিং বাজারে এই মোবাইল পানিতে পড়ে গেলে কোনো ক্ষতি হবে না, এই ধরনের বেশ কিছু কাভারও বের হয়েছে, যাতে পানি ঢুকলেও অনেকটা সুরাহা পেতে পারেন। তো এখন আমরা ভেজা মোবাইল রক্ষা করার কিছু উপায় সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের সিম এবং ব্যাটারি খুলে ফেলতে হবে। আর সিম আর ব্যাটারি খুলে ফেললে ফোনের শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা কমে যায়। আর ব্যাটারির সঙ্গে সিম কার্ডও বের করে রাখুন, কারণ ভিজে যাওয়া সিম কার্ডও নষ্ট হয়ে যেতে পারে। দ্রুত শুকানোর ব্যবস্থা করুন। আমাদের এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দ্রুত শুকানোর ব্যবস্থা করতে হবে, কারণ ফোনের বাইরে লেগে থাকা পানি মুছতে ব্যবহার করুন পেপার তোয়ালে বা শুকনো কাপড়। ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যেও শুকানো যেতে পারে, তবে এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনারের বাতাসের সঠিক মাত্রা ঠিক করে নেওয়া। তাই ভ্যাকুয়াম ক্লিনারের অভ্যস্ত না থাকলে এড়িয়ে চলুন এর উপায়। আবার সবার বাড়িতেই এই যন্ত্রও থাকে না। হেয়ার ড্রেসার দিয়েও শুকানো যেতে পারে মোবাইল। সেক্ষেত্রে ব্যাটারি খোলা অবস্থায় একটু উঁচু থেকে হেয়ার ড্রায়ার ধরে ফোন শুকানোর চেষ্টা করতে হবে। শুকানোর পর ফোনের সঙ্গে সঙ্গে চালু করবেন না, বরং পরের দিন সার্ভিস সেন্টারে নিয়ে ফোনের অবস্থা সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। ভালোভাবে শুকানোর জন্য ফোনের বাহিরের ক্যাসিং, কাভার ইত্যাদি অবশ্যই খুলে রাখুন। তবে ওভেন, মাইক্রো ওভেন বা সূর্যের তাপে মোবাইল শুকানোর চেষ্টা করবেন না, এতে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক ক্ষেত্রে ফোনের গুরুত্বপূর্ণ অংশ নষ্ট হয়ে যেতে পারে এবং সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। ভিজে যাওয়া মোবাইল থেকে পানি ঝরতে অনেকেই ফোন জুড়ে ঝাঁকি দিয়ে থাকেন, এমনটিও করা উচিত নয়। তবে মৃদুভাবে ঝাঁকালে কোনো ক্ষতির সম্ভাবনাই নেই। রাখতে পারেন চালের মধ্যে, চালের বস্তা বা পাত্রের মধ্যে কয়েকদিনের জন্য ফেলে রাখুন ভেজা মোবাইল। এ সময় ফোন চালু করবেন না, ব্যাটারি লাগাবেন। ভেজা জিনিসের পানি শুষে নেওয়ার ক্ষমতা রাখে চাপ, তাই এই প্রক্রিয়ায় ভিজে যাওয়া মোবাইল শুকিয়ে নিতে পারেন। মনে রাখা জরুরি, যে সমস্ত রাখলে আমাদের মনে রাখা জরুরি তা অবশ্যই এখন জেনে নিন বন্ধুরা। যদি দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার পর বৃষ্টি বা অন্য কোনো কারণে মোবাইল ফোন ভিজে যায়, অথবা অন্য যে কোনো কারণে যদি সার্ভিস সেন্টারের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়ার উপায় না থাকে, তবে শুকানোর পরও মোবাইল চালু করবেন না। সময় সুযোগ মতো সার্ভিস সেন্টারে গিয়ে নিশ্চিত হয়ে নিন ফোনের অবস্থা। সার্ভিস সেন্টারের ক্ষেত্রে যে ব্র্যান্ড ফোনের সেখানে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ, যদিও খরচাটা একটু বেশি পড়বে সেখানে। স্বল্প দামে ফোন ঠিক করতে সাধারণ সার্ভিস সেন্টারের সেবা নিতে পারেন। বাড়ির আশেপাশে মোবাইলের দোকানগুলোতে পাবেন সেবা। তবে মোবাইল সার্ভিস করানোর আগে সেখানে কাজের মানটা কিরকম সে বিষয়েও খেয়াল রাখতে হবে অবশ্যই। মান দক্ষতা সম্পর্কে নিশ্চিত হওয়া খুবই জরুরি। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মতো আমাদের এই ভেজা মোবাইলের যা করতে হবে সেই সম্পর্কে। তো আগেই বলে রাখছি ভিউয়ার্স, যদি আমাদের এই ভিডিওটি দিয়ে আপনাদের কোনো উপকার এসে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।